হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আগের দিন চলে গেছিলাম মাইথান, মানে 2 দিন হয়ে গেল, কিন্তু এডিট করা হয়নি। ভাবলাম একটা বড় ব্লগ দেব। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা এখানে হাইওয়ে থেকে গেছিলাম। তো আমি এখানের সব ভিডিও বানিয়েছিলাম আর ছেলেকেও সাথে নিয়ে গেছিলাম, কারণ ছেলে কোথায় থাকবে, তাই আমরা 3জন মিলে একটু ঘুরু করলাম। তো তোমাদের দাদাভাই বললো এখানে পেট্রোল নেব, তো পেট্রোলও নেওয়া হয়ে গেলো। তারপর আমি বললাম দাও আমি একটু গাড়িটা চালাই। তো চলো, আমি একটু আস্তে আস্তেই গাড়িটা চালাচ্ছিলাম। তো আমরা প্রায় মাইথানের অনেকটা রাস্তায় চলে এসেছি। তো আমি বললাম গাড়িটা আমি চালাই। তারপর ঠাকুরের একটু দর্শন করে নিলাম, আর তারপর চলে গেলাম একদম মাইথানের যেখানে মাইথান ড্যাম আছে। তো তোমাদের দাদাভাই তো খুব ভালো গাড়ি চালায়, আমি অতটাও ভালো গাড়ি চালাতে শিখিনি, তাও আমি প্রায় গাড়ি চালাই। তো এখানে ড্যামের ওইদিকে প্রচুর কুয়াশা, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু আমরা অরিজিনালে দেখেছিলাম প্রচুর কুয়াশা আছে। তো এইখানে এখন সেরকম একটা ভিড় নেই। হ্যাঁ, কাপেল আসছে বা আরও কোনো আদার্স মা বাবা বাচ্চাকে নিয়ে আসছে, এরকমই টুকিটাকি এখন ভিড়, সেরকম একটা ভিড় নেই। তো আমরা বেশ ফাঁকায় এসেছি, আর রোদটাও নর্মালি ভালোই আছে। তো আমি যে জ্যাকেটটা পরে গেছিলাম ওইটা একটু খুলে রেখেছিলাম, আর এই হাইনেকটা এটা সোয়েটারের মতনই। তো সেরকম একটা ঠান্ডাও নেই গরমও নেই। আর আগেবারে এসেছিলাম তো এখানে প্রচুর হাওয়া দিচ্ছিলো, এবারে হাওয়াটা কম আছে। তো তোমরা বুঝতে পারছো পেছনটা কতটাই কুয়াশা, অনেকটাই বেলা, এখানে 11:30 বাজছে সে টাইমে। তো একটু ভেতর দিকে গেলাম, ভাবলাম একটু ঘুরে বেড়াই। তো এখানে যেখানে ড্যাম্পের থেকে জল পড়ে, ড্যাম্পের জলটা, সেখানে এসেছিলাম। কিন্তু এখানে সব কিছুই যেহেতু যে মানে মানে ইয়ে করে রেখেছে, বন্ধ করে রেখেছে, এখানে এখন কাউকে নামতে দেয় না। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে জায়গাটা। এখানে ঘোরার জায়গা অনেক আছে, তোমরা এখানে আসতেই পারো। যারা যারা লোকালে থাকো, মাইথান ড্যাম যারা যারা ভালোবাসো অবশ্যই এসো। আর দেখো বেশি সেরকম জল ছাড়েনি ড্যাম থেকে। তো বেশ ঘুরে, আমার তো প্রত্যেক বছর খুব ভালো লাগে, প্রত্যেক বছর একবার আসি আমরা ঘুরতে এখানে। তো ভাবলাম চলেই যাই। তো তোমাদের দাদাভাইকে বললাম, তো দাদাভাই বলছে চলো তাহলে ঘুরে আসি। আমরা সেরকম পিকনিক যাই না, কিন্তু এরকম আমরা বাইকে প্রচুর ঘুরে বেড়াই, আমাদের পিকনিক সেরকমভাবে যাওয়া হয় না। তো এখানে তো প্রায় 1:30 বাজতে চললো। তো এখানে অনেক কিছু দেখলাম, আর এখানে শুঁয়াপোকা আমরা দেখতে পেয়েছিলাম। শুঁয়াপোকার একটা প্রচুর বড় একটা বাসার মতন করে রেখে সব একসাথে। তো এটাও একটা ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়েছি। তো মেলা থেকে তো বেরিয়ে গেলাম, এখানে প্রচুর মেলা বসেছে আর বসছেও এখন মেলা। তো আমরা আগেবারে যেদিকে গেছিলাম একটু ভিডিও বানাবার জন্য ড্যাম্পের ওই দিকে, তো ওই রাস্তাটা এইটা। তোমরা যারা যারা আসবে অবশ্যই আসবে। আর এখানে প্রচুর নৌকা আছে, যেগুলোতে আমরা চাপিনি। বলছিল 600 টাকা করে বলছিল, যে তোমরা 3জন যাও বা 8জন যাও 600 টাকায় নেব। তো দাদাভাইকে জিজ্ঞেস করলাম এখন এখানে বেশি ভিড় নেই, বলছে হ্যাঁ এই ডিসেম্বরের 15 তারিখের পর থেকে ভিড় আছে, কারণ এখন বিয়ের সিজন চলছে। তো এখানে দেখো একদম ফাঁকা, আর এখন নৌকাগুলো মানে রিপেয়ার হচ্ছে, সব কিছু রং টং দিয়ে ভালো করে ইয়ে করছে, যেহেতু এর পরের মাসে প্রচুর ভিড় হবে, জানুয়ারি ফেব্রুয়ারি করে। তো এরা তার জন্য এখন সব কিছু প্রস্তুতি নিচ্ছে, আর এখন সত্যি সেরকম একটা ভিড় নেই। তো আমরা ফাঁকাই ঘুরে নিলাম। আর আমরা রাস্তাতে যেহেতু ইডলি খেয়ে এসেছি, তাই এখন এখানে বেশি কিছু খাইনি। ছেলেকে একটা কেক কিনে দিয়েছিলাম, তো তো জল দেখে আর কোনো কিছু খাওয়ার নামই করছে না। তো ছেলে তো এখানে একটা লাঠি নিয়ে প্রচুর খেলছে, আর আমি জলটা হাত দিয়ে দেখলাম বেশ অনেকটাই ঠান্ডা জলটা, খুবই সুন্দর আর পরিষ্কার একদম। যে নোংরা পাথর ইট যা পড়ে আছে সব দেখাচ্ছে, মাটি বালি সব দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল। আমরা কিছুদিন আগে দীঘা গেছিলাম, আগের বছরের ওই মার্চ মাস করে বা ফেব্রুয়ারি মাস করে। তো দীঘার জলটা এতটাই নোংরা, প্রচুর নোংরা। আর এখানে দেখো এক একটা পাথর দেখা যাচ্ছে, খুবই পরিষ্কার জল আর প্রচুর ঠান্ডা। এখানে অনেক অনেক মানুষ চান করছে, তো আমাদের তো বেশ ভালোই লাগছে যে এত ঠান্ডা জলে চান করছে। আর আগের বছর এসেছিলাম, আগের বছর খুব কম জল ছিল। এবছর যেহেতু সব জায়গা থেকে বন্যা হচ্ছে, তাই এবছর জলের একটু প্রেশারটা একটু বেশি আছে মনে হচ্ছে, খুবই জল। আর এখানে নৌকার জন্য সব দাদা ভাইরা নিজেদের নৌকাগুলোকে এখানে বেঁধে রেখেছে, যাতে নৌকাগুলো চলে না যায়। তো এখানে একটা নৌকাতে আমি কিছু ফটো ভিডিও বানিয়ে নিয়েছি, ফটোও তুলে নিয়েছি। আর ছেলে তো একটা লাঠি দেখে প্রচুর খেলছে, আর বাবা দেখে যাচ্ছে আর এনজয় করে যাচ্ছে। আমরা দুজনেই এনজয় করছি বসে বসে। এখানে আমরা বসে আছি আর ছেলে শুধু ওইদিকে খেলে বেড়াচ্ছে। তো আমরা এটা
খুবই উপভোগ করছি যে বাড়িতে খেলতে পারি না কারোর সাথে ছেলে, এখানে এসে খুব মজা করছে একা একাই, আর আমরা শুধু বসে বসে মজা নিচ্ছি ওর। আর তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার ছেলে কতটা খেলতে পছন্দ করে। তো তোমাদের দাদাভাই বলছিল আর বেশিক্ষণ থাকবো না, প্রায় 1:45-র কাছাকাছি হয়ে গেল, এবার বেরিয়ে যাব। তো ছেলের ঘড়িটা বারবার ভিজে যাচ্ছে, তাই বাবাকে বলছে যে বাবা ঘড়িটা খুলে দাও। তো ওর বাবা তো বলছে না খোলার দরকার নেই, আমি একটু ওপর দিকে বেঁধে দিচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই বলছে এবারে বেরিয়ে গেলে খুব ভালো হয়, কারণ অনেকটাই বেলা হয়েছে, এবারে খেতে হবে, কারণ ছেলেকেও তো খাওয়াতে হবে। তো আমরা চলো এবারে বেরিয়ে যাব। আর আমরা ঘুরে বেশ ভালোই মজা পেলাম। তো তোমরাও যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই এসো। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। তো এখানের জায়গাগুলো বেশ অনেকটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যতটা আমি বাইকে বসে থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, বেশ সুন্দর। আর এখানে অনেক ছোট ছোট প্রত্যেক বছর যেমন গাছ লাগায়, অনেক গাছ লাগিয়েছে, প্রত্যেক বছর এখানে লাগায়। তো জায়গাটা তো খুব ভালোই আছে, তোমরা এসো। তো এখানে একটা আমরা হোটেলে ঢুকেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা, তোমার দাদাভাই বলছে তাহলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা যাক। তো এখানে হোটেলে আমরা একটু অনেকক্ষণ ধরে বাথরুম করিনি, তো সব সেরে তারপর হাতটা ধুয়ে আর খেতে বসবো। তো ছেলেকে তো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর আমিও ধুয়ে নিয়েছি হাতটা। তো চলো এবারে খাওয়া যাক। তো আমরা এর আগেও এই হোটেলে এসেছি, তাই আমরা একটা থালি বুক করিয়েছি, আর তার সাথে একটা চিকেনের আইটেম বুক করেছি। তো ছেলে তো খুবই মজা, আর এখানের খাবার খুবই ভালো লেগেছে, তাই আমরা নেক্সট বার চলে এসেছি খেতে। আমাদের বেশ ভালো লাগলো এখানের আইটেম। আর এখানে একটা ব্যবস্থা দেখলাম, খুব ভালো সব ব্যবস্থা। তো ছেলেকে তো আইসক্রিম দিয়ে আর আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বেরিয়ে গেলাম। তো চলো এবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আমি ভাবলাম আমিও একটু গাড়িটা চালাই, তো আমি আসার সময় চালিয়ে নিয়ে এসেছি, আর যাওয়ার সময় আমি একটু চালিয়েছি। তো তোমাদের ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর ব্লগ দিলাম, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।